চলে এসছে কলকাতা। আমি যাচ্ছি নামাতে, কোথায় আছে দেখি। কত নম্বর? S7 আছে, S2-তে। আমাকে এখন অনেকটা হাঁটতে হবে। বলছে ভেতরে আসো, নামতে পারছি না। S3, S2 এই যে নেমেছে। কোথায় কুয়াশা? কুয়াশা নাই মনে হচ্ছে তোমার। आधा घंटा आगे ही पहुंचे गलम। अरे ये क्या हुआ? आइए देखते हैं, मजा आएगा। मंदिर बाबू कैसे हो? कैसे बा? সাদা 17 দিন পরে এসছে, 18 দিন পরে এসছে। এখন ঘরে ফেরার পালা। ট্রেন পৌঁছেছে 4:45 স্টেশনে, হাওড়া স্টেশনে। তোমরা দেখে বুঝতেও পেরেছো ব্রিজ দেখে। 4:45 প্ল্যাটফর্মে পুরো ডুবে গেছে। এবার আমরা দাঁড়িয়েছিলাম, এত ঠেলাঠেলি করে নামার কোনো প্রয়োজন নেই, কেননা ট্রেন তো থেমেই থাকবে। তারপরে ঈশান গেছিলো বাথরুমে, থেমেছিলাম কেন অতগুলো ব্যাগ নিয়ে আমি নামতে পারতাম না। তো সেটার জন্যই ধরো যে অতটা একটু দেরি হলো, নাহলে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তারপর বাসের জন্য থেমেছিলাম, বাস আসছিলো না। তো আমি না বাসের আশায় থেকে লাভ নেই, বেরিয়ে পড়ি। তো ক্যাব বুক করা হলো, এই যে ক্যাবে করে আসা হচ্ছে। ভোরের দিকে একটু বেশি নিয়ে নিয়েছে, তো কোনো অসুবিধা নেই। এখন ঘরে ফিরলেই যা আর কি। আর এই সেই প্রতিদিনের রাস্তা, প্রতিদিনের বাড়িঘর, প্রতিদিনের সেই একই বাজার। শোনোনি তুমি মিউজিকটা? শোনোনি? একটু শুলাম, চোখে এখনো পর্যন্ত ঘুম, কী করবো, ঘুম কাটছে না, না উঠলেও হবে না। উঠে বসলাম ধোসমসিয়ে। এই যে এতদিনের সব কিছু এগুলো কাণ্ড কারখানা করে রেখেছে চেয়ারে। আর এইসব ধরো যে এগুলো তো বিকেলে, বিকেল বলতে কি ওই রাতের দিকে, সন্ধ্যা থেকে গোছানো যাবে, সেটা নিয়ে ট্রেনে চাপ নেই, ব্যাগ নিয়ে। সব থেকে বেশি চাপের বিষয় হচ্ছে এই দুটো চাদর, এত নোংরা হয়েছে করেছে চাদর। এই মানে ঘর দর তো কিছু পরিষ্কার করেনি না, সব নোংরা চাদরের উপর গেছে। একটা জুতো এনে রাখতে বলেছিলাম, তো যাই হোক। এই যে রান্নাঘরে আবার গ্যাস ঠিকঠাক আছে, কিন্তু এই যে এই সমস্ত কিছু একদম পুরো ধুলো ধুলো করে রেখেছে। এই সমস্যা, এগুলো সব এখন মোছা করতে হবে। খাবার তো নিয়ে এসলাম, ওটা নিয়ে চাপ নেই, উঠলে এগুলো দিয়ে দেবো। জোরোকে এখন একটু বিকু খাইয়ে দিই, মুখে মুখে তাকাচ্ছে যে আবার আমি কোথায় যাচ্ছি। তো সোয়েটার গায়ে দিয়েছি, সোয়েটারটা পরেছি। ঠান্ডা লাগছে ভীষণভাবে, ঘর এত ঠান্ডা হয়ে আছে। দীপ তো সকালবেলা জানলা দরজা লাগিয়ে বেরিয়ে যায় না, রোদ টোদ আলো বাতাস ঢোকে না, একদম ঠান্ডা কনকন করছে ঘর। আর এই যে আমার সেই আগের মতো আবার জায়গা তোমাদের দেখালাম, তোমরা হয়তো মিস করছিলে। এখন কাজে লেগে পড়বো, জোটোকে খাইয়ে। পায়ে ঠান্ডা লাগছে, কিছু করার নেই। আজকে সন্ধ্যের সময় বেরিয়ে জুতো নিয়ে আসবো। আর একটা জুতো আছে, সেই জুতোটা হলুদ দাদাভাইকে দিয়ে দেবো ধুয়ে, ও ঘরে পড়বে। ঘর যদি দেখায়, যদি মানে একটুকু মোছা কোছা কিচ্ছু করেনি ঘরে। দেখো যে ঝাড় দিয়ে নোংরা গেলো ওখানে, সেই আগের মতো। এত গাল দিয়েছি তার সত্ত্বেও সে সেম একই রকম কাজ করেছে। তেমনভাবে কিছু নেই, কিন্তু আবার ভাবতে গেলে অনেক কিছুই আছে। ওই দুটো চাদর ভেজানোর ব্যাপার, তো ভেজাতে পারবো না। এই যে আঙুলটা এখন 2 দিন না গেলে, এই যে 2 দিন না গেলে আঙুলটা না আমি করতে পারছি না, ফোকাস নিচ্ছে না, গেছে। তো ঠিক আছে, এখন এই যে খাবার পালা হলো জোটোকে এখন খাইয়ে দিই আমি। তারপরে কিছু ভাবছি যে কোন দিক থেকে ধরলে কি করলে সব ঠিকঠাক বা সুবিধে হবে। নিচে নামো। এটা এক জায়গাতে করলাম কেন, শীতের সময় তো, তাহলে একসাথে সবার হয়ে যাবে। তো এক জায়গাতে করেছে, যে খেতে দিয়েছি, আর একটু বসেছে। আলামও তো খাবে না, তাও একটু দিস। ডিম সেদ্ধ বসানো হয়েছে, ডিম সেদ্ধ বসিয়েছি। আর খাবারগুলো এগুলো তো বাড়ি থেকে কালকে নিয়ে আসা হয়েছিল, তড়কা, রুটি, আর হলো ওই যে পালক পনির আর কি। পালক পনির বলতে কি ওই সর্ষের শাক দিয়ে করেছে, তাও পালক পনিরই বলছি। ডিম সেদ্ধটা হয়ে গেলে হুলুকে ডিম সেদ্ধটা খাওয়াবো, আমিও খাবো, জোটো দাদাভাইকেও দিয়ে দেবো একটা। তাহলে কিছুক্ষণের জন্য আমরা থেমে থাকবো। আর চাল তো ভেজানোই আছে, অসুবিধা নেই।
এখন পর্যন্ত এই অবধি করতে পেরেছি, মানে আমি জানি ঘন্টাখানিক, ঘরের কাজটার ঘন্টাখানিক আছে। আর আমার চার্জার খুঁজে পাচ্ছি না। আমি জানি, ভালো মনে আছে যে চার্জার আমি আমার যে ঘাটের ব্যাগ সেটাতে আমি রেখেছি। এবার হতে পারে অনেক জিনিস টুকটুক করে ছোট ছোট জিনিস মনে পড়েছি, তো হয়তো পিছা করে রেখেছি, থেকে গেছে না বুঝলি, তার মানে যে খুঁজবো। তা আপাতত এই যে যতটুকু চার্জ আছে পাওয়ার ব্যাংকে, আর দীপ তো পুরো নিয়ে রেখে দেয়, তেমন খোঁজ পাবি। তো একটা কেবিল পাওয়া গেছে, একটু দেরি হবে চার্জ হতে, কারণ আমারটা 10 মিনিটে চার্জ হয়, এটাতে চার্জ হতে একটু সময় লাগবে। এই যে টেবিল দেখেছো ধুলো কত পড়েছে, বলে পরিষ্কার করেছে, আমাকে বলছে পরিষ্কার করলে এত হবে, ভ্যাট বকেছে খালি। ওই গাছে জল দিলাম, এই গাছে জল দিলাম, ঠিকঠাকই আছে, মানে শুকিয়ে গেছে একদম পুরো। আর এখন শুধু বাকি রইলো এই যে এটা দিলেই ব্যাস। এটা মাটি ভেজাই আছে, তো মাটিতে জল দেওয়া যাবে না, গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো। আর এটা অনেকটাই বড় হয়েছে, এই যে এদিকে ডাল বেরিয়েছে, এটা বাটিটা ভালো করে ধুয়ে আমি ওটাতে জল দিব, তাহলে ও আবার আগের মতো চকচক করবে দেখতে, টেবিলটাও দেখতে সুন্দর হয়ে যাবে। এই তো এই আর কি, এই পর্যন্তই। দেখে মনে হচ্ছে অল্প কাজ, কিন্তু বেশ ভালোই কাজ এখনো পর্যন্ত হয়ে লাগবে, কারণ এখানেই 1:30 বাজে। আর বেশি কিছু রান্না করব না, সেদ্ধ ভাত করব, ডাল আছে, ডাল বসিয়ে দেবো। আর রাত্রে গিয়ে এই যে সামনে যে দোকান আছে সেই দোকান থেকে গিয়ে মাংস নিয়ে আসবো। গলায় টান পড়ছে তোমার, গলাতে তোমার টান পড়ছে কেন? একটু জাস্ট টাচ, মানে গন্ধ পাই যেন, একটু একটু করে ছিঁড়ে দেয় ব্যাস। হ্যাঁ দেখছি, দেখ না তুমি খাবার, কিন্তু তো দাদা ভাইয়ের কমে যাবে যে, দাদা ভাই তো পাতলা পাতলা মাত্র নতি আছে, তো 3টা নতি দিছি দাদা ভাইকে, আমি তোমাকে দিচ্ছি, খাওয়াচ্ছি। দাদা ভাইয়ের থেকে খেতে হবে না, আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ তুমি গুড বয়। আমাকে দেখে খিদে লেগে গেছে তোমার, ওটা খাবা তুমি? ওই তরকারি, ওরে না ওটা খাওয়া যাবে না, ওর মধ্যে প্রচণ্ড ঝাল আছে, ঝাল না থাকলে আমি দিয়ে দিতাম, রাখাই তো আছে, তুমি ভাত দিয়ে খাবা, তোমাকে দিব তাহলে একটুখানি, একটু দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, ভাতে দেবো, তাহলে ওখান থেকে তোমাকে একটু করে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। মানে যতটুকু প্রয়োজন, যেটা সব থেকে আগে দরকার সেটাই আগে করা হয়েছে। এগুলো সমস্ত রোদে দেওয়া হয়েছিল, নিচে পড়ে আছে। ব্যাগগুলো বললাম ও সাইডে সব করে দিতে, পরে একটা টাইমে একটু একটু সব গুছিয়ে নেওয়া হবে। ওই যে এগুলো সব রোদে দেওয়া হয়েছে, আর এগুলো তো ঘাড়ের ব্যাগ, খালি করা হয়নি। আর পেছনেরটা জানো, যেটা ট্রলির মধ্যে সব সোয়েটার ছিল, ওগুলো ঢেকে ঢুকে দিয়ে গেছিলাম। আর এটা নামানো হলো, ওয়ার আছে বেশ কয়েকটা, দেখতে হবে কোনটা। মানে যতটুকু প্রয়োজন এতটুকু করেছি, যে খাবার দিয়েছি খাইনি, আমরা খেতে বসবো, তারপরে ও খাবে, দেখবে আমরা কি খাচ্ছি। এখন বাজে 5টা, মানে এই ঘর পরিষ্কার করতে আজকে 5টা বাজলো। এদিকে রান্নাঘরের অবস্থা সেই হয়েছিল, এদিকে বেসিনে বাসন, এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে, এদিকে ছড়িয়ে ছিটিয়ে, এগুলোকে সব একদিকে ভাত বসালাম, ভাত বসিয়ে এগুলোকে সব পরিষ্কার করলাম। জোটোর দাদাভাই কেটে দিল আলু ভাজা, যে হাতটার জন্য না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, তো চাকু দিলাম, ও কেটে দিল। আমি ওই ফাঁকে বিছানার চাদরগুলো চেঞ্জ করলাম। তো এই আর কি, যেমন তেমন করে স্নান করলাম গরম জল করে। এদিকে আবার ইলেকট্রিক কেটলিটাও দেখছি চলছে না, মানে কী বলবো, আর চোখ মুখ কালো হয়ে আছে দেখতে। এভাবে আমি জাস্ট গরম জল করে গ্যাসে গায়ে জল ঢেলেছি, যে বেলা হয়ে যাচ্ছে। আর এদিকে ধুলোর এত কাজ হয়েছে, এত দেরি হয়ে গেছে, মাথাতে শ্যাম্পু দিতে পারছি না, ঠান্ডা লেগে যাবে। আমি গায়ে জলটা ঢেলে তো বেরাই, স্নানটা তো করি। আর এই যে অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিলাম। এখন আমি আর ওই খেতে বসবো, জোড়ো দাদাভাই খেতে বসবে, রামদের সাথে দেখা দেখি, এবার জোড়োও খাবে। তাড়াতাড়ি রাজগুছে, এত খিদে পেয়েছে ওর না, খালি ঘুরঘুর করে যাচ্ছে। আমার মানে নিজেরই কেমন লাগছিল যে ও খিদে পেয়েছে, ও খেতে চাইছে, আর দিয়েছি তো, যে ওইভাবে গিয়ে বসে আছে। এখন দেখবে আমরা কখন খাচ্ছি, কি খাচ্ছি, কখন খাচ্ছি না, কি আছে পাতে, একই খাবার আছে না আলাদা খাবার আছে। কালো হয়ে আছে চোখ মুখ পুরো কালো হয়ে আছে, তো কিছু করার নেই। চলো ঝটপট করে এগুলো সমস্ত কিছু করে নিই, মানে বেড়ে নিই ভাত। আর এই যে টমেটো পোড়া করেছি, টমেটো পোড়া, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এই যে আলু ভাজা, আর কিছু অল্প কিছু রেখে দিয়েছি। তো বললাম যে ও হয়তো একটু গন্ধ নিতে পারে, যদি সেরকম হয় জাস্ট একটা, এটাই একটার ভাতে ফেলে দিবি, পুরো ভাতটাও খেয়ে নেবে, কেন এখন গন্ধ পাবে, ওর গন্ধ আলাদা পাবে। মানে আলু ভাজা ডালের গন্ধটা তো পাবে, ও তো খাই, কিন্তু ওই যে আমরাও দেখো না খেতে বসলে যে আমরা কী খাচ্ছি, সে মাছ ভাত হোক, মাংস ভাত হোক, দেখে তারপরেও খাই। এখন ঝটপট ওটা খেয়ে নিই। এখানে আছে, আমরা তো গন্ধ পাতা বলি, তো গন্ধ পাতার বক ফুল আছে,
বেশি কিছু আনতে পারিনি, মানে এত তাড়াহুড়োর মধ্যে এমার্জেন্সিতে এসছি। এই যে, তো এখন ভরবো না, ডিপ রোস্ট করা হয়েছে। তো এই যে, নাহলে এখন সব জমে যাবে। এবার এগুলো পরিষ্কার করতে আছে, এই বাপরে, ভাবছি মানে একদিনে তো এত কিছু হবে না, আস্তে আস্তে সব কিছু হবে আর কি। তো অত হুড়োহুড়ি আমি করতে চাইছি না। তো যাই হোক, এই যে যা সামনেখানে এটা বাড়ির জন্যই নিয়ে আসা হয়েছিল খাওয়ার জন্যে। তো আর কিছু করার নাই, ওটা ধরে বেঁধে দিয়ে দিল, এত এমার্জেন্সিতে এসছি। এই যে ভেতরে আরও আছে বকফল, তো অনেক দিন চলে যায়, বকফুল থাকে অনেক দিন, নষ্ট হয় না, দেখা যাক। আর এটা তো ফ্রিজে ছিলই রাখা। আর এই টমেটো, এই যে আজকে সকালবেলাতেই ও সব অনলাইনে করে দিয়ে ও বেরিয়ে গেছে, মানে টুকিটাকি জিনিস। শুধু মাংসটা আমি নিয়ে আসবো রাত্রেবেলা, তাহলেই হয়ে যাবে। তো মানে মাছ না মাংসের ঝোল, তো মাংসের ঝোল আছে। খেয়ে নিই ঝটপট করে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বা নাও হতে পারে, বলতে পারছি না। এই যতটুকু যা পারলাম এর মধ্যে সব কিছু। তা তো মানে 4 দিন না 5 দিন হয়ে গেলো আমি কোনো ব্লগ এখন পর্যন্ত আমি দিতে পারিনি। এখন দেখি রাত্রের মধ্যে যদি দেই তো দেবো। রাত্রে দেওয়ার ইচ্ছাটা আছে, মানে সারাদিন তো সকাল থেকে ঘুরে থেকে মানে এই টাইমে একটু বসতে পারি, তো ভাবছি যে এই টাইমে মানে যখন যেরকমভাবে আমি ফাঁকা বসবো তখন সেই টাইমে দেবো, তাই ভাবছি। তো ঠিক আছে, এখন খেতে বসি। হুলুও খেতে বসবে, আর কে এই যে মন মরা করে বসে আছে, ওনার লাগবে ফোন।